বাংলাদেশের প্রতিটি মহল্লা, পাড়া কিংবা স্কুলের ছাদে বেড়ে ওঠা শত শত কিশোরের শৈশবের অংশ ছিল টেপ টেনিস ক্রিকেট। প্লাস্টিক বলের চারপাশে কালো টেপ জড়িয়ে বানানো এই টেপ টেনিস বল দিয়েই শুরু হয় ক্রিকেট প্রীতির প্রথম পাঠ। বর্তমানে এই খেলার সীমা আর গলির মধ্যে নেই। এখন আয়োজন করা হচ্ছে বড় পরিসরের টেপ টেনিস টুর্নামেন্ট। এতে অংশ নিচ্ছে বিভিন্ন ব্যাচ, অঞ্চল বা পেশাভিত্তিক দল। এই টুর্নামেন্টগুলোর বিশেষত্ব হলো এগুলো কেবল খেলার নয়, বরং বন্ধুত্বের, সংযোগের এবং স্মৃতি রচনার প্ল্যাটফর্ম। এমন আয়োজনে অংশ নেওয়া মানে কেবল কয়েকটা ম্যাচ খেলা নয়, বরং পুরনো বন্ধুদের সাথে মিলিত হওয়া, নতুন মুখ চিনে ফেলা এবং হাসি ঠাট্টার মুহূর্তে জীবনকে একটু হালকা করে নেওয়া। তরুণদের অংশগ্রহণ, সাবেক ব্যাচমেটদের পূর্ণ মিলন আর খেলার প্রতি ভালোবাসা, সবকিছু মিলেই টেপ টেনিস টুর্নামেন্ট আজকের দিনে হয়ে উঠেছে এক নতুন সামাজিক সংস্কৃতি। টেপ টেনিস ক্রিকেট নামের মধ্যে মজা, খেলায় থাকে তীব্র প্রতিযোগিতা। বন্ধুদের মিলন মেলায় এক চিলতে ভালো লাগা আর ক্রীড়াপ্রেমের পরিপূর্ণ রূপ দেখা গেল উত্তরার দিয়াবাড়ির মাঠে। 9 ও 10 মে শুক্রবার ও শনিবার রাজধানীর উত্তরা দিয়াবাড়ির মাঠে জমে উঠেছিল অন্তর ট্রেডিং প্রেজেন্স এসএসসি 2011 ও এইচএসসি 2013 ব্যাচ ডিভিশনাল ক্রিকেট টুর্নামেন্ট 2025। পাওয়ার্ড বাই জমিদার বাড়ি সি প্লেস। টুর্নামেন্টের মিডিয়া পার্টনার ছিল ক্রিকেট 97। টুর্নামেন্টে অংশ নেয় 6টি দল। টিম ঢাকা, বরিশাল জায়ান্টস, ভিক্টোরি হান্টার্স সিলেট, চট্টগ্রাম হান্টার্স, খুলনা কিংস এবং ডেঞ্জার উত্তরা। 2 দিনের এই টেপ টেনিস টুর্নামেন্টে ছিল রুদ্ধশ্বাস উত্তেজনা। ফাইনালে বরিশাল জায়ান্টসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভিক্টোরি হান্টার্স সিলেট। 2024 কিংবা 25 সালে যারা আমরা টুর্নামেন্টে ম্যান অব দ্য সিরিজ হন বরিশালের আরিফুল ইসলাম, সেরা ব্যাটার সিলেটের নিয়ন রহমান, সেরা বোলার তাসকিন আহমেদ তুষার, সেরা ফিল্ডার কোহলি। টুর্নামেন্টের সেরা ব্যাটার নিয়ন রহমান বলেন, এই 11-13 টুর্নামেন্ট হচ্ছে সিজন 1। এটা প্রথমবার এটা ডিভিশনাল টুর্নামেন্ট হয়েছে। আপনি খেয়াল করেছেন যে এখানে বিভিন্ন ডিভিশনের প্লেয়াররা পার্টিসিপেট করেছে, লাইক বরিশাল, খুলনা, নরসিংদী, এইসব জেলার বিভাগের যে প্লেয়ারগুলো আছে তারা কিন্তু পার্টিসিপেট করেছে এবং আমরা কিন্তু টুর্নামেন্টটাকে খুব এনজয় করেছি। টুর্নামেন্টের মিডিয়া পার্টনার ছিল ক্রিকেট 97। ক্রিকেট 97 এর প্রতি ধন্যবাদ জানিয়ে ক্রিকেটাররা বলেন, ধন্যবাদ প্রথমে ক্রিকেট 97-কে। আসলে টেপ টেনিসটা এখন অনেক ছড়াই গেছে, তো এখন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন নিউজ চ্যানেল টেপ টেনিসকে অনেক ফোকাস দিচ্ছে। তো আমরা প্রথমেই ক্রিকেট 97-এর সাথে যোগাযোগ করি। ওনারা আমাদের এই জিনিসটাকে খুবই পজিটিভলি নিচ্ছে এবং আমাদের পুরো টুর্নামেন্টটাকে খুব সুন্দরভাবে আমাদেরকে সাপোর্ট দিয়ে গেছে মিডিয়ার ব্যাপারে। এই জন্য আমরা ক্রিকেট 97-কে অনেক অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ আশা করি পরবর্তী আমাদের যে কোনো আয়োজনে আমরা ক্রিকেট 97-কে পাশে পাবো। টেপ টেনিস ক্রিকেট হয়তো পেশাদার খেলা নয়, কিন্তু এর আবেগ, আনন্দ এবং বন্ধুত্বের মূল্য কম কিছু নয়। নাজিফা তাসনিম, ক্রিকেট 97।